সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ, মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষার গুরুত্ব বাড়ছে। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষার মান বাড়ছে। এ বিষয়ে জানবো আমাদের আজকের ভিডিওতে। এখানে আলোচনা করা হয়েছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতিতে লিখিত পরীক্ষার মান বাড়ানো হচ্ছে। এছাড়াও আনুষঙ্গিক আরও অনেকগুলো আপডেট জানা গিয়েছে এই নিউজ বা আপডেট থেকে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের ওয়েটেজ হতে যাচ্ছে 65%, আর কার্যক্রম ভিত্তিক অংশের ওয়েটেজ হবে 35%। সম্প্রতি মূল্যায়নের বিষয়ে এই সংক্রান্ত কমিটি যে সুপারিশ করেছিল তা থেকে কিছুটা পরিবর্তন এনে লিখিত অংশের ওয়েটেজ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের কার্যক্রম সমন্বয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয় গঠিত যেই কমিটি চূড়ান্ত সুপারিশ করেছিল তাতে কার্যক্রম ভিত্তিক অর্থাৎ হাতে কলমে মূল্যায়নের ওয়েটেজ 50% আর লিখিত অংশের ওয়েটেজ 50% করতে বলেছিল। কার্যক্রম বলতে বোঝানো হচ্ছে অ্যাসাইনমেন্ট করা, উপস্থাপন, অনুসন্ধান, প্রদর্শন, সমস্যার সমাধান করা, পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি। আরও সহজ করে বললে হাতে কলমে কাজ। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন এনসিটিবি দ্রুত আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করলে এটিকে চূড়ান্ত অনুমোদনের জন্য পূর্ব নির্ধারিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি সভায় তোলা হবে। জানা গেছে ওই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত ও কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন মিলিয়ে সময়টি 5 ঘন্টায় রাখা হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণী শেষে যেই পাবলিক পরীক্ষা হবে সেটির নাম এখনকার মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষাই রাখা হচ্ছে। এই পরীক্ষা হবে শিক্ষা বোর্ডগুলোর অধীনে। এনসিটিবির উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেন, লিখিত অংশের ওয়েটেজ 65% করা নিয়ে আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরেকটু পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুদিন ধরেই নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাবলিক পরীক্ষার মূল্যায়ন কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। বৈঠকে আলোচনা হয়েছে নবম শ্রেণীর সামষ্টিক বা বার্ষিক মূল্যায়নটি পাবলিক পরীক্ষার আদলে নেয়ার, তবে অন্যান্য শ্রেণীর মূল্যায়ন এখনকার মতোই চলবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে মূল্যায়নটি দ্রুত করা উচিত। মূল্যায়ন পদ্ধতিটি দ্রুত চূড়ান্ত করা উচিত, কারণ বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ে তারা নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেবে। নবম শ্রেণীতে তাদের অধ্যয়নকাল 5 মাস চলছে, কিন্তু তাদের এসএসসি পরীক্ষার মূল্যায়ন কেমন করে হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। অবশ্য নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ভিত্তিতে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এখনকার আপডেট থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি, ঠিক আছে? সো আশা করি তোমরাও বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।